আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে সাথে একগুচ্ছ ফুলের তোড়া। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ফুলদানি সাজিয়ে নিয়েছি, তা বাগানের ভিতরে ফুলদানি বাস্কেটের মধ্যে। এত সুন্দর হয়েছে ফুলদানি। চলুন এই ফুলদানিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাই কিভাবে আমি সাজিয়েছিলাম। বাস্কেটের মধ্যে আমি নিয়েছি প্রথমে কিছু সবজির খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো। তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি চায়ের পাতা। পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি চায়ের পাতাগুলো। চায়ের পাতা হয় আমাদের গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে আমাদের গাছগুলা চায়ের পাতা থেকে। তাই আমি প্রত্যেকটা গাছের মাটি যখন রেডি করি তখন চায়ের পাতা দিয়ে দিই। আর এগুলো হচ্ছে ডিমের ট্রেগুলো আমি এই কাগজগুলো ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো পরে মাটির সাথে পচে দিয়ে সারে পরিণত হয়ে যাবে। তারপরে দিচ্ছি মাটি, সাধারণ বাগানের মাটি দিয়ে সমান করে নিয়ে তার উপর দিয়ে দেব আরেকটু সবজির খোসা, তার উপর দিয়ে আবারও দেব মাটি। তারপরে মাটিগুলো চেপে চেপে একদম বসিয়ে দেব। তারপরে এখানে আমি বসাবো ফুলের কাটিংগুলো। বন্ধুরা, পর্তুলিকা ফুল দিয়ে আমি অনেক রকম করে সাজিয়েছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যদি ভালো লাগে, আপনারাও এই ফুলটা ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে আসবেন। সব সময় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখান থেকে আমি কিছু কাটিং নিচ্ছি। এগুলো হচ্ছে আমার টবে লাগানো পর্তুলিকা গাছ। আর এগুলো থেকে কাটিং নিয়ে ওখানে আমি বসাবো। তাই একটু লম্বা লম্বা দেখে কাটিংগুলো নিয়ে নিচ্ছি। কাটিংগুলো নেওয়ার সময় কোনটাতে কি কালার হবে এগুলো কিন্তু ধরা মুশকিল। শুধু সাদা স্টেম দেখা যায় প্রত্যেকটাতেই, কিন্তু ফুলটো সবগুলো সাদা নয়। অরেঞ্জ কালারের স্টেমগুলোতে একটু একটু অরেঞ্জ কালারের মতন দেখা যায়, কিন্তু খুব একটা বেশি নয়, অল্প স্লাইট কালারটা দেখা যায়। কাটিংগুলো নিয়ে নিচের দিকের পাতাগুলো এভাবে স্কিপ করে দিয়ে আমি বসিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এই কাটিংগুলো কেটে আর ছোট ছোট করে অনেকগুলো বানিয়ে একসাথে বসিয়ে দিতে পারেন। দেখুন, এখানে আমি বাস্কেটের মধ্যে কিছু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে এগুলো আমি বসিয়ে দিচ্ছি। নিচের দিকের পাতাগুলো স্কিপ করে এভাবে করে বসিয়ে দেব। তারপরে আমি যেগুলো বেশি লম্বা লম্বা এগুলোকে একটু একটু করে কাট করে দেব। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, সবজির বাগান বা ফুলের বাগান, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিও পছন্দ হলে রিকোয়েস্ট করে বলছি, লাইক না দিয়ে চলে যাবেন না। প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন, খুবই ভালো লাগে, লাইক অবশ্যই দেবেন। দেখুন, আমি একটু একটু করে কাট করে দিলাম। আর এই কাটিং করাগুলো এগুলো আমি অন্যত্র বসিয়ে দিতে পারবো, এগুলো আমার কাজে লাগবে। তারপরে আমি নিয়ে গেলাম আমার বাগানের ভিতরে, একদম প্রচুর পরিমাণে রৌদ্র যেখানে পাই সেখানে এটা হ্যাং করে দিলাম। অল্প দিনের মধ্যেই দেখুন প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে। এত সুন্দরভাবে ফুল এসেছে বলাই যায় না। মনে হচ্ছে যেন এই ফুলগুলো এভাবে থাকলে, অনেক দিন থাকলে বেশ ভালো লাগতো, কিন্তু এই ফুলটা তো প্রত্যেক দিন নতুন নতুন ফুল ফোটে, পরের দিন সেই ফুলটা মরে যায়। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে বাগান করুন। হ্যাপি গার্ডেনিং।